এটা বলার পরে সে অদ্ভুতভাবে হেসে উঠল। গল্প শুভমের। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার 5 নম্বর এপিসোডে। আশা করছি তোমাদের এই এপিসোডটা খুব ভালো লাগবে আর খুব ভয়ঙ্কর এপিসোডটা। আমি যখন এই এপিসোডটা পড়ছিলাম তখন আমারও খুব ভয় লেগেছিল। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ঘটনাটা যেরমভাবে লেখা আছে আমি সেরমভাবে পড়ে শোনাচ্ছি। আমি পড়াশোনার সূত্রে কলকাতায় থাকি। কলেজ থেকে বাড়ি ফিরে প্রচণ্ড ক্লান্ত হওয়ার কারণে ঘুমিয়ে পড়েছিলাম। এই সময় ফোনটা বেজে উঠলো। দেখলাম মা ফোন করেছে। মা বলল, কি রে, কালকে বাড়িতে পুজো, জানিস তো? না ভুলে গেছিস? আসবি তো নাকি, না বেরিয়ে পড়েছিস? হ্যাঁ খুব মনে আছে। পুজো তো কালকে, তাহলে আজকে বলছো কেন তুমি? তুই জানিস না পুজোর আগের দিন কত কাজ থাকে, সেগুলো তো করতে হবে নাকি? না সব ভুলে টুলে গেছিস? ঠিক আছে, তাহলে আমি আজকে রাতের মধ্যে বেরিয়ে যাব, কালকে ভোরবেলা ওখানে পৌঁছে যাব। মাকে তো বলে দিলাম আজকে রাতের মধ্যে বেরিয়ে যাব, তার জন্য এখন থেকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। রাতের ট্রেন ধরে আমি বাড়িতে ফিরবো। দেখতে দেখতে রাত হয়ে গেল আর আমি বাড়িতে ফেরার জন্য রওনা দিলাম। প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ বসার পরে ট্রেন এসে গেল। তখন রাত 10:30 11টা হবে। সব পড়াশোনা শেষ করার পরে বেরাতে বেরাতে একটু রাত হয়ে গেছিল। তখন আমি তাড়াতাড়ি করে ট্রেন ধরলাম। ট্রেনে ওঠার পর দেখলাম ট্রেনটা ফাঁকাই আছে। তার জন্য একটা জানলার ধারে সিট নিয়ে বসে পড়লাম। আর আমাদের ট্রেনে বাড়ি যেতে প্রায় 4 ঘন্টা লাগে। আর তখন গরমকাল ছিল, তার জন্য জানলার ধারে সিট নেওয়ার কারণে আমার চোখটা একটু লেগে এসেছিল। চোখটা খুলে দেখলাম ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াতে আর 2 মিনিট বাকি। তো আমি তৈরি হয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। ইতিমধ্যেই ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়লো। আমি নেমে পড়লাম ট্রেন থেকে। তখন রাত্রির 12:30 11টা হবে। রাস্তায় কোনো যানবাহন যাচ্ছে না, না কোনো অটো না কোনো টোটো ছিল না। প্ল্যাটফর্ম থেকে নামার পরে আমাদের বাড়ি যেতে যেতে বেশ খানিকটা দেরি হতো, প্রায় 10-15 মিনিট লাগতো। তাই আমি ঠিক করলাম হেঁটেই বাড়ি ফিরবো। আর আমরা যেখানে থাকতাম সেই অঞ্চলটা একটু গ্রামীণ অঞ্চল ছিল, তাই একটু রাত হতেই সব কিছু একদম নিস্তব্ধ হয়ে যেত। আমি যেই পথ দিয়ে যেতাম সেই পথ দিয়ে যাওয়ার সময় একটা শ্মশান ঘাট পড়ে, যদিও সেই শ্মশান ঘাটটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে। আর সেই অঞ্চলটা একদম নিস্তব্ধ। যেই দিকে তাকাচ্ছি সারাদিক অন্ধকার এবং ধুধু করছে। রাস্তায় একটা মাত্র ল্যাম্পপোস্ট জ্বলছে। শ্মশান ঘাটের একটু আগে একটা বটগাছ পড়ে। আমি লক্ষ্য করি ওই বটগাছটার তলায় কে জানি বসে আছে। মনে হচ্ছে কোনো একটা পুরুষ, কালো প্যান্ট আর কালো জামা পরে। আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার, এত রাতে কে বসে আছে? কোনো পাগল ঠাগল নাকি? একটু কাছে গিয়ে দেখতে পাই একজন বয়স্ক লোক বসে আছে। আমাকে দেখে সে বলে উঠল, এত রাতে এখানে কি করছো? এটা বলার পরে সে অদ্ভুতভাবে হেসে উঠল। লোকটার কাণ্ড দেখে আমি একটু ভয় পেয়ে যাই। আমি ভয়ে জিজ্ঞাসা করলাম, কেন কাকু, কোনো কারণ আছে নাকি? ওই লোকটা বলে উঠল, সময় আসলে ঠিক বোঝা যাবে। এটা বলে সে ওখান থেকে চলে গেল। আমি একদম হতভম্ব হয়ে গেলাম। অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রইলাম। এরকম করতে করতে আমি কিছুটা হেঁটে পেরিয়ে আসলাম। হাঁটতে অনেকটা পথ পেরিয়ে এসেছি। হঠাৎ করে পেছন থেকে কেউ জানি আমার জামাটা টেনে ধরলো। আমি পেছনে ঘুরে দেখলাম একটা গাছের ডালের সাথে আমার জামাটা আটকে গেছে। আমার প্রাণে প্রাণ আসলো। তখন চারিদিকে শিয়াল কুকুরের আওয়াজ, আর রাস্তাটাও খুব একটা আলো নয়, অনেকটা দূরে একটা করে ল্যাম্পপোস্ট মাত্র। আমি কিছুটা পেরিয়ে যাওয়ার পর একজনকে দেখতে পাই। কাছে গিয়ে দেখতে পাই সে একটা বাচ্চা। আমি একটু চমকে যাই, এত রাতে এইভাবে একটা বাচ্চা। আমি বাচ্চাটাকে ডাক দিলাম, এই যে বাচ্চা মেয়ে, শুনতে পাচ্ছ? তুমি কোথায় থাকো আর এত রাতে এখানে? সেই বাচ্চাটা আমার দিকে ঘুরে তাকালো। ওই বাচ্চাটার বিভৎস মুখ দেখে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে দেখি আমি বাড়িতে আছি। মা বাবাকে জিজ্ঞাসা করলাম, আমি তো শ্মশানে ছিলাম, আমি এখানে কি করছি? আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমি থাকবো না এখানে। তখন মা বলল, না তোর এখন কোনো ভয় নেই, তুই এখন বাড়িতে আছিস। মার কথা শুনে আমি একটু শান্ত হলাম। ওই বাচ্চাটা কোথা থেকে এসেছিল, কেরাভাবে এসেছিল, আমি কিছুই জানি না। তবে ওটাই কি শ্মশানের প্রেতাত্মা? তোমরা কমেন্ট করে বলো ওটা কি। তারপরে পরের দিন আমাদের বাড়িতে কালী পুজো ছিল। তখন থেকে আর কোনো ঘটনা ঘটেনি আমার সাথে। তো আজকের ঘটনা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ঘটনাটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।